থেকে আমরা সওয়াবটাকে কামাই। আশা করা যায় আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আল্লাহ কি পরিমাণ মুহাব্বত করে আমাকে পৃথিবীতে বুকে পাঠাইছেন, কি পরিমাণ ভালোবেসে আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন, আমরা তার ভালোবাসার মর্যাদাটা রাখছি না। আল্লাহ বলে আমি 5 বার তোমাকে মুয়াজ্জিনের কণ্ঠে আমি 5 বার তোমারে ডাক দেই হাইয়া আলাস সালাহ বলে, কিন্তু 5 বারের একটা বার আমাকে সময় দিতে পারো না। তুমি কি জানো না আমি নিশ্চিত মৃত্যুর হাত থেকেও তোমাকে বাঁচাই। সাহাবী ডাক দিয়া বলেন, যখন সন্ধ্যা হয় তখন সকালের অপেক্ষা করো না, যখন সকাল হয় তখন সন্ধ্যার তুমি অপেক্ষা করো না। এই উক্তির মাধ্যমে সাহাবায়ে কেরাম বোঝাতে চাচ্ছেন মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত হয়ে যান। যখন সকাল করবেন সন্ধ্যার অপেক্ষা করো না, নেক আমলের মধ্যে ব্যস্ত হয়ে যাও। যখন সকাল আসবে মনে করবেন নতুন একটা প্রাণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করছেন। এই নতুন একটা প্রাণ দান করেছেন একমাত্র তারই গোলামি করার জন্য। কেননা আল্লাহ আমাকে ভালোবেসে পৃথিবীর বুকে পাঠাইছেন, ফেরেশতাদের সামনে চ্যালেঞ্জ করে আমাকে পৃথিবীর বুকে পাঠাইছেন। ফেরেশতাদের সামনে চ্যালেঞ্জ করে আমাদেরকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাকে পাঠাইছেন, আপনাকে পাঠাইছেন। কিন্তু আমরা যদি তার ভালোবাসার মর্যাদাটা রাখতে না পারি, তাহলে আমরা হব সবচেয়ে বিশ্বাসঘাতক, আমরাই হব সবচেয়ে বেঈমান। আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা নিজেদের চেহারাটাকে দেখাইতে পারবো না। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে হাত উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনকে জানাই দেই, এখন থেকে আল্লাহ রাসূলকে ভালোবাসবো, আল্লাহর রাসূলের পথকে আঁকড়ে ধরবো এবং সর্বদা 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। সকলেই হাত উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জানাই দিই যে আমরা সর্বদা আল্লাহকে ভালোবাসবো এবং সর্বদা আল্লাহর ইবাদত করব, অন্য কারো ইবাদত করব না ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আমি ছাত্র মানুষ, ভুল ত্রুটি মাফ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قال أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث القدسي: قال الله تبارك وتعالى: أنا عند عبد ظني به، أو كما قال عليه الصلاة والسلام. حقیقت سے تو دنیا بے خبر ہے، دنیا کی نمائش پر نظر ہے، نمی گویم کہ از دنیا جدا باش، بہر کارے کے باشی با خدا باش. کست دنیا از خدا غافل بود،
নেকো মাবুদ নুকরাহ ফরজিন্দোজা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আমরা একটু জিকির করে নিজেদের মনকে শান্ত করে নেই, বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতি মজলিসের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার সামনে উপবিষ্ট এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দ্বীনি এলেম, দ্বীনি চর্চার একটা মজলিসে এসে যারা এক ঝাঁক পাখি, জান্নাতি পাখি এসে আমার সামনে বসেছেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। তো আজকে যেহেতু সময় অনেক সংকীর্ণ, এই সময়ের সংকীর্ণতার সময়ে আমি আপনাদের সামনে অল্প কিছু সময় আলোচনা করার মাধ্যমে আপনাদেরকে এটা বোঝানোর আমি চেষ্টা করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন আর আমরা তার ভালোবাসার কি পরিমাণ মূল্যায়ন দিচ্ছি, এই বিষয়টা আমি আপনাদের সামনে আজকে সুন্দরভাবে বুঝাইতে চাই। আপনারা শুধু বুঝবেন, আমার সুর নাই, আমি সুর কেমনে দেব, আমি পরিপূর্ণভাবে নিজের চেষ্টা অনুযায়ী আপনাদেরকে কথাগুলো বুঝাবার চেষ্টা করব। আপনারা বুঝবেন এবং দিলের কানে শুনবেন, অন্যকে পৌঁছানোর নিয়তে শুনবেন এবং নিজে সেই বিষয়ের উপর আমল করার জন্য আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তো আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার একটি প্রথম দিক দিয়ে একটি আয়াত তেলাওয়াত করছি, একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। তো সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ও মানব জাতি, দুনিয়ার বুকে আসার পর অল্প অল্প করে তুমি বেড়েছো। দুনিয়ার বুকে আসার পর একবারে একটা যুবক হয়ে তুমি উদিত হও নাই। তোমাকে যুবক বানাইতে গিয়ে আমার অসংখ্য অগণিত নিয়ামত খরচ করতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সম্বোধন করতে বলতেছেন, ওয়া ইয ক্বালা, হে রাসূল আপনি স্মরণ করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা, যখন আপনার প্রতিপালক আপনাকে বলেছিল, লিল মালাইকাতি, ফেরেশতাদের দলকে সামনে রেখে যখন প্রতিপালক ডাক দিয়ে বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সমাবেত করে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল, আমি পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করতে চাই, মানুষ খলিফা সৃষ্টি করতে চাই। এই খলিফা সৃষ্টি করার মাধ্যমে খলিফারা পৃথিবীর বুকে গিয়ে সকল ফিতনা ফাসাদ থেকে দূরে থাকার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো পালন করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নিষেধগুলো করেছি সেই নিষেধ থেকে পরহেজ করবে। তখন ফেরেশতারা দলেরা উত্তর দিয়ে বলে, ও আল্লাহ, তারা পৃথিবীর বুকে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, পৃথিবীর বুকে গিয়ে রক্ত প্রবাহিত করবে, অর্থাৎ ভাই ভাইয়ের সাথে যুদ্ধ করবে, সামান্য একটু জমির বিনিময়ে ভাই ভাইকে হত্যা করবে, সামান্য একটু রাজনৈতিক কার্যকলাপের বিনিময়ে ভাই ভাইকে হত্যা করবে, সামান্য একটা বিষয় নিয়ে ভাই ভাইয়ের সাথে কেসাল করবে, ভাই ভাইয়ের সাথে মারামারি করবে। অথচ মানব জাতিকে আমি একটি মাত্র জাতি হিসেবে সৃষ্টি করেছি এবং সর্বদা সকলের উপর প্রাধান্য দান করবেন, কিন্তু এই মানব জাতি পৃথিবীর বুকে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, পৃথিবীর বুকে গিয়ে রক্ত প্রবাহিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দলকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল, তোমরা যা জানো আমিও কিন্তু তা জানি, তোমরা যেটা বলতেছো আমিও সেটাও বলি, কিন্তু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, তোমরা তো জানো, তোমরা তো বললা, তোমাদের বিষয়গুলো তোমরা সুস্পষ্টভাবে আমার সামনে বলে দিলা যে মানুষ আল্লাহর দ্বারা মানুষ সৃষ্টি করা হবে না। তোমরা ওজর পেশ করলা যে ফেরেশতারা ওজর পেশ করলো যে পৃথিবীর বুকে কোনো মানুষ সৃষ্টি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ এখানে বলে নাই যে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না। আল্লাহ এখানে বলতে যাচ্ছেন, ও ফেরেশতার দল,
আমিও জানি তারা পৃথিবীর বুকে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আমিও জানি তারা পৃথিবীর বুকে গিয়ে দাঙ্গা হাঙ্গা করবে, আমিও জানি তারা পৃথিবীর বুকে গিয়ে রক্ত প্রবাহিত করবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে বলতেছেন, ও পৃথিবীর মানুষ, এই আয়াতের মধ্যে একটা সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি রয়েছে। সে সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির কথা বলতে গিয়ে মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে বলতেছেন, এই আয়াতের মধ্যে এমন একটা সূক্ষ্ম বিষয় রয়েছে, সে সূক্ষ্ম বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে মানব জাতিকে বোঝানোর চেষ্টা করতেছেন। ও মানব জাতি, ফেরেশতাদেরকেও বোঝানোর চেষ্টা করতেছেন, ও ফেরেশতা তোমরা সকলেই জেনে রাখো, আমি জানি পৃথিবীর বুকে গিয়ে মানুষ ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, মানুষ রক্ত প্রবাহিত করবে, কিন্তু আমার ওই সকল বান্দারা যারা রক্ত প্রবাহিত করবে না, যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না, যারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য কেবলমাত্র পৃথিবীর বুকে যাবে এবং সকল প্রকার প্রয়োজন বাদ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যেখানে আলোচনা হয় সেখানে গিয়ে বসবে। বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে আমাদের আলোচনা করেন, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আলোচনাই আমরা শুনতে চাই না। শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মানব জাতি, আমি তোমাদেরকে কতটুকু ভালোবাসি একবার জেনে রাখো। পৃথিবীর বুকে যদি কোনো ইঞ্জিনিয়ারের কাছে যাও, ওই ইঞ্জিনিয়ার তোমাকে অতটুকু পরিমাণ সার্ভিস দেবে যতটুকু পরিমাণ তার সাধ্যে কুলায়। পৃথিবীর বুকে যদি কোনো মেম্বারের কাছে যাও, যতটুকু সময় সে ফ্রি পাবে ততটুকু সময় সার্ভিস দিবে, তাও আবার কত অজুহাত। পৃথিবীর বুকে কোনো চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যান অতটুকু পরিমাণ তোমাকে সময় দিবে যতটুকু পরিমাণ সময় তোমার জন্য প্রযোজ্য। চেয়ারম্যান অতটুকু সময় দিবে যতটুকু সময় তার দেওয়ার ক্ষেত্রে সাধ্য। পৃথিবীর কোনো এমপির কাছে যাও, মন্ত্রীর কাছে যাও, তারা ঘুম বাদ দিয়ে তোমার সার্ভিস দেবে না। তোমার কোনো হাজত থাকলে সেই হাজতটারও পূরণ করবে না। কিন্তু তুমি কোরআনুল কারীমের মধ্যে তাকায় দেখো, আমি মাওলা তোমারে কত ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিশেষ একটা আয়াত, যে আয়াতের নাম আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওই আল্লাহ যিনি চিরস্থায়ী সর্বদাই থাকেন, আর ওই আল্লাহকে কোনো প্রকার ঘুম, কোনো প্রকার তন্দ্রাও স্পর্শ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে উলামায়ে কেরামদেরকে বুঝায়, উলামায়ে কেরাম ভালো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বুঝাতে চাচ্ছেন, ও মানব জাতি, পৃথিবীর যে কোনো প্রান্তে যাও, পৃথিবীর যার কারো কাছে যাও, যাওয়ার পর সে তোমাকে অতটুকু পরিমাণ সার্ভিস দেবে যতটুকু পরিমাণ সার্ভিস তুমি পাওয়ার যোগ্য। কিন্তু আমি মানব জাতিকে এত পরিমাণ ভালোবাসি, এত পরিমাণ ভালোবাসি, যার কারণে আমি আল্লাহ যদি ঘুমাই, মানব জাতি কার কাছে যাবে? আমি আল্লাহ যদি শেষ রাতে ঘুমাই, তাহলে আমি আল্লাহকে বাদ দিয়ে তারা কোন প্রভুর কাছে যাবে? এ কারণে আমার আদম সন্তানের দিকে তাকায়া, জিন্নাতের দিকে তাকায়া, আমার নেক বান্দাদের দিকে তাকায়া আমি নিজের মাওলার ঘুম বিরতি দিয়ে তোমার সার্ভিস দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটা ভালোবাসেন, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো প্রকার ভালোবাসা ছাড়াই কেমনে অর্জন করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদের ওই চ্যালেঞ্জের মোকাবেলায় আমি মানব জাতিকে সৃষ্টি করলাম, আর এই মানব জাতিকে সৃষ্টি করার মুখ্য উদ্দেশ্য হলো আমি নেক বান্দাদেরকে যাচাই বাছাই করার মাধ্যমে, নেক বান্দাদেরকে যাচাই বাছাই করার মাধ্যমে নেক বান্দাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবাসেন আমি এই কথা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন এর একটা উপমা দেই। এই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শেষের দিক দিয়ে বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার আমলনামাটা ভারী হবে, ওই আখিরাতের ময়দানে, ওই কঠিন দিনের মুহূর্তে, যেদিন স্ত্রী স্বামীকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, এই সময়ের মুহূর্তে যাদের তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত মহব্বত করে, কত ভালোবেসে পৃথিবীর মুখে একমাত্র পাঠিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এত মেহনত করে, এত সুন্দরভাবে যাচাই বাছাই করে, সুন্দর সুঠাম দেহের অধিকারী বানায়া আমি তোমার পৃথিবীর বুকে পাঠাইলাম, তার একটা মাত্র কারণ, তোমার আমি পৃথিবীর বুকে পাঠাই নাই কোন রাজনীতি করার জন্য,
পৃথিবীর বুকে পাঠাই নাই কোনো মানুষের গোলামি করার জন্য, পৃথিবীর বুকে আমি তোমার পাঠাই নাই অন্যকে ভয় করার জন্য, পৃথিবীর বুকে আমি পাঠাই নাই পূজার সময় মন্দিরে গিয়ে অভ্যর্থনা জানানোর জন্য। আমি তোমার পৃথিবীতে একমাত্র এই উদ্দেশ্যে পাঠাইছি, মানব এবং দানব অর্থাৎ জিন এবং ইনসানকে পৃথিবীতে আমি একমাত্র এই কারণেই পাঠাইছি। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবলমাত্র মানব এবং দানবকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। কিন্তু মানুষ আজকে মানুষের ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইবাদতের মধ্যে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা এখানে চলমান, কিন্তু আমরা দোকান পাটের মধ্যে ঘোরাফেরা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার বিনিময়ে কত সুন্দরভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং কত নিয়ামত রাজির মধ্যে আমাদেরকে ডুবায় রাখছেন, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা হলে, কোনো কাজ হলে সেখানে অংশগ্রহণ করতে পারি না। হায় আফসোস, এই পৃথিবীর বুকে আমরা আর কতদিন বাঁচবো, কতদিন এই পৃথিবীর বুকে আমরা থাকবো? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে বাঁচার জন্য কত কষ্ট করো, কত মেহনত করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন মন থেকে 5 বার মুয়াজ্জিনের কণ্ঠে আযান দিয়ে ডাক দিয়ে বলি, হাইয়া আলাস সালাহ, মূলক আচরণ করো। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে 2টা চক্ষু দান করি নাই? চক্ষু দান করেছি, ওয়ালাম তুতরিক বিহিমা, কিন্তু এই চক্ষুর মাধ্যমে কোনো কিছু অনুধাবন করতে পারো নাই। আমি তোমার একটা জিহ্বা, 2টা ঠোঁট দান করেছি, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি তোমার 2টা জিহ্বা, আমি তোমার একটা জিহ্বা এবং 2টা ঠোঁট দান করেছি, কিন্তু এই 2টা জিহ্বার একটা ঠোঁটের 2টা ঠোঁটের একটা জিহ্বার মাধ্যমে তুমি কোন রূপ পরিমাণ কথা বলতে পারো নাই, কেবলমাত্র কান্না করা ছাড়া তোমার মুখে কোনো বুলি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অন্তরে আর ওই মায়ের অন্তরে এমন একটা মুহাব্বতের জুরিপট আমি ধরাই দিলাম, যে কারণে মা এবং সন্তানের মধ্যে যে ব্যথা, মা পুত্রের যদি খিদে লাগে অর্থাৎ সন্তানটা যদি ক্ষুধার্ত থাকে তাহলে মায়ের অন্তরটা ছটফট করে দেয়। এটা করলাম কে? আমি আল্লাহ এই মহাব্বতটা সৃষ্টি করে দিলাম। আমি আল্লাহ যদি মহাব্বতটারে সৃষ্টি না করতাম, ওই শীতেই যখন শীতের রাত্রিবেলায় যখন সন্তান মায়ের পাশে বিছানায় শুয়ে থাকা অবস্থায়, যখন এই ঠান্ডার মধ্যে মায়ের পাশে থাকার কারণে সন্তান, ছোট মানুষ যখন পেশাব করে দেয়, তখন মা কিন্তু সন্তানকে রেখে ঘুমায় না। মা অনেক কষ্ট করার পর নিজে সেই কষ্টের বিছানার মধ্যে ঘুমায়, কিন্তু ওই কলিজার টুকরা সন্তানটাকে কিন্তু ওই কষ্টের মধ্যে ঘুমাইতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মায়ের অন্তরের মধ্যে যদি তোমার ভালোবাসাটাকে না দিতাম, তাহলে তোমার মা তোমাকে সুখের মধ্যে রাখতো না, আর তোমার মা নিজে কষ্টের মধ্যে ঘুমাইতো না। আল্লাহ বলেন, এখানেও তোমার মায়ের অন্তরের মধ্যে ভালোবাসা দান করার মধ্যে আমি একমাত্র কর্তা। আর তুমি আমাকে ছেড়ে কোন নেতা নেত্রীর গোলামি করো? তুমি আমাকে ছেড়ে কার গোলামি করো? তুমি আমাকে ছেড়ে কার চামচামি করো? অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর চেষ্টা করছেন, ওই বাবার অন্তরে যদি তোমার মহব্বত না দিতাম, ওই বাবা সারাদিন শ্রম দেওয়ার পর তোমার চেহারাটা দেখে হেসে দিত না। সারাদিন কষ্ট পরিশ্রম করার পর যখন বাড়িতে এসে সন্তানের চেহারাটা দেখে, যখন সন্তানের মায়ের চেহারাটা দেখে, সকল দুঃখকে নিবারণ করে, সকল কষ্টকে মুছে ফেলে দিয়ে ওই বাবার চেহারার মধ্যে হাসির ফোকাস ফুটতো না, যদি তোমার বাবার মধ্যে সেই আমি মহব্বতটা সৃষ্টি না করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই মা বাবার কেয়ার করো, মা বাবার মহব্বত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই মা বাবার অন্তরে যদি তোমার মহব্বত সৃষ্টি করে না দিতাম, ওই মা বাবা শত কষ্টের মধ্যেও তোমার সুখটাকে বাছাই করতো না, নিজে না পড়ে তোমাকে পড়াইতো না, নিজে না খেয়ে তোমারে খাওয়াইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর সেই মা বাবার অন্তরের মহব্বতটা আমি সৃষ্টি করে দিয়েছি, আর তুমি আমার বিরোধিতা করে কার পক্ষ নিয়ে আমার সাথে কথা বলো? আল্লাহ রাব্বুল আলামিন পরে মানব জাতির কি পরিমাণ তার মায়ের সাথে আচরণ করবে, কেমনে তার বাবার সাথে আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের উপর আমি ফরজ করেছি, এই মা বাবা এত কষ্ট করেছে, তোমাকে লালন পালন করেছে, আস্তে 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 তোমাকে বড় করেছে, আমি এখানে বললাম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি তোমাদের উপর এটা ফরজ করে দিলাম, কেবলমাত্র আমারই গোলামি করবা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং সন্তান
যেন পিতা মাতার সঙ্গে ইহসানমূলক আচরণ করে। এই ইহসানমূলক আচরণ করার জন্যই আমি তোমার পৃথিবীর বুকে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, তারা উভয়ে যখন বৃদ্ধ হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে তুমি ধমক দিও না, তাদেরকে গালিগালাজ করো না, তাদের মনে তুমি কষ্ট দিও না। তাদের মনে যদি কষ্ট দাও, দুনিয়া তো ব্যর্থ, আখিরাতটাও ব্যস্ত, আখিরাতও ব্যর্থ হয়ে যাবে রে যুবক। এই আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার উপর সন্তানের হক বুঝাতে গিয়ে আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো একটা জিনিস বুঝিয়েছেন, পিতা মাতা যখন দুনিয়ার মধ্যে থাকবে তাদের সাথে সৎ আচরণ করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের সুন্দর এবং ভালো মসৃণ সমস্ত কিছু ব্যবস্থাপনা তোমার আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের মধ্যে বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র দুনিয়ার বুকে তোমরা যে তার দায়িত্ব পালন করলা, দুনিয়ার বুকে পিতামাতার দায়িত্ব পালন করলা, এটার মধ্যে সীমাবদ্ধ না, এটার মধ্যেই সীমাবদ্ধ না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর সঙ্গে সঙ্গে তার কবরের মাঝখানে গিয়ে তোমার পড়তে হবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দোয়া পড়ার কথা বলেছেন, আল্লাহ এই দোয়া পড়ার কথা বলতে গিয়ে বোঝাতে যাচ্ছেন, পৃথিবীর বুকে শুধু তার হক পালন করাই তোমার ক্ষান্ত নয়, বরং পৃথিবীর বুকে হক পালন করার পর যখন তারা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে তার সাথে দোয়া করতে হবে। এই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কান্না করে যে তার জন্য দোয়া করতে হবে। এই দোয়ার অধিকারী যদি হতে চান, তাহলে নেক সন্তান পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করে রেখে যান। যদি নেক সন্তান পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করে রেখে যেতে না পারেন, তাহলে কখনোই দোয়ার আশা করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন এই নেক সন্তান পৃথিবীর বুকে রেখে যাওয়ার কারণে তার দোয়ার ইসলামের সওয়াব কাছে কবর পর্যন্ত পৌঁছায়, তার নবীর মাধ্যমে এটা জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে বুঝাইলেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটুকু ভালোবাসেন এবং আমরা এই ভালোবাসার তত্ত্বপূর্ণ আচরণ কেমন করতেছি। যদি নেক সন্তান পৃথিবীর বুকে রেখে মারা যাইতে পারেন, যখন সন্তানের লাশটা কবরের মধ্যে যাবে, সন্তানের লাশটা মা বাবার লাশটা যখন কবরের মধ্যে যাবে, মা বাবার যখন লাশটা কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে রেখে আসার পর ওই সন্তানের বুকটা এমন ভাবে ফেটে যাবে, এই বুক ফাটা কান্নার আওয়াজ যখন আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতার দল, আমার বান্দা কেন কান্না করতেছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতা গিয়ে ডাক দিয়ে বলবে, ও মালিক, ওই সন্তানের পিতা অথবা মাতা অন্ধকার কবরে শুয়ে আছে, সেই অন্ধকার কবরে রেখে সে আর ভালো করে ঘুমাইতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা মাত্র 1% মুহাব্বত নিয়ে আমার কাছে সুপারিশ করতে পারছো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন 99%, আমি আল্লাহ রাব্বুল আলামিন 99% মুহাব্বত নিয়ে কেমনে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সঙ্গে সঙ্গে ঘোষণা করে দাও, তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়ে তাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ফাফরিশু ফিল জান্নাহ ওয়া আবশিরুহু বিল জান্নাহ। আল্লাহ বলবেন তাকে জান্নাতের পোশাক পরায় দাও, আল্লাহ বলবেন তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, আল্লাহ বলবেন তাকে জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলো তাকে অবলোকন করাও। বড় দুঃখের বিষয় হলো এটা, কিছুদিন আগে এক বন্ধুকে জিজ্ঞাসা করলাম, ও বন্ধু, বাবা মার কবরটা একবার জিয়ারত করনি? ওই বন্ধু আমার ডাক দিয়া বলে, 2 বছর পূর্বে আমার পিতা অন্ধকার কবরে চলে গেছে, এখন 2 বছর পর কাজকর্মের ব্যর্থতায় ওই পিতার কবরটা কোন স্থানে রয়েছে সেই স্থানটাই আমি ভুলে গিয়েছি। আমি সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়লাম। আমি মনে মনে ভাবলাম সন্তানের দোষ, কিন্তু আমি কঠিন ভাবে যাচাই বাছাই করলাম, দেখলাম সন্তানের কোনো দোষ নাই, কারণ সন্তান পৃথিবীর বুকে সেভাবেই বেড়ে উঠেছে যেভাবে তার বাবা মা তাকে বাড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে নেক সন্তান রেখে যাইতে বলেছেন, কিন্তু ওই বান্দা নেক সন্তান পৃথিবীর বুকে রেখে যায় নাই। এ কারণে তার মৃত্যুর 2 বছর পর তার কবরটা জিয়ারত করার মতো লোক নাই। আপনারা যারা এখানে আছেন, অনেকে এমন আছেন যাদের পিতা মাতা 2 জনেই অন্ধকার কবরে শুয়ে আছে,
কিন্তু আমরা তার কবরের পাশে গিয়ে একটুখানি রুহানি কি পরিমাণ মায়া করে মোহাব্বত করে আমাদেরকে তারা লালন পালন করেছে, কিন্তু তাদের কবরের পাশে গিয়ে হাত উত্তোলন করে আমরা ওই মাওলা দরবারে সুপারিশ করতে পারতেছি না। এর চেয়ে বড় ধিক্কার আর কষ্টের কেমন লাগবে। কিন্তু আপনি মনে রাখবেন, আপনি আপনার পিতা মাতার সেই কবরের পাশে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে তাদের নামে ফরিয়াদ করতে পারেন নাই। আপনিও একদিন তাদের স্থানে যাবেন, আপনার সন্তানেরাও একদিন আপনাদের স্থানে থাকবে। আপনি যেমন আপনার পিতার সাথে যেরূপ আচরণ করতেছেন, ঠিক তেমনি ভাবে আপনার সন্তানরাও আপনার সাথেই সেরূপ আচরণ করবে। তাই আমি বলতে চাই, আপনার নেক সন্তান পৃথিবীর বুকে রেখে যান। নেক সন্তান যখন পৃথিবীর বুকে রেখে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অর্থাৎ যখন নেক সন্তান বাবা মায়ের জন্য দোয়া করে, এই নেক সন্তান যখন বাবা মা মৃত্যুর পর দোয়া করে, তখন বাবা মার মধ্যে আর দোয়ার মধ্যে আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কবুলিয়াতের মধ্যে কোনো পর্দা থাকে না। তাই আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, নেক সন্তান পৃথিবীর বুকে রেখে যাই আবাদের জন্য, নেক সন্তানের পক্ষ থেকে। তো আমার জন্য দোয়া করবেন, যাতে আমি ভবিষ্যতে সুন্দরভাবে মানুষকে বুঝাইতে পারি। এই সক্ষমতা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেন, এবং ভুল ত্রুটি সকলেই ক্ষমা করবেন। আমি এই এলাকারই সন্তান, আপনারা সবাই আমাকে চেনেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার ভাই আইয়ুব আলীর জন্য দোয়া করবেন। আমার আসাতিজা ইকরাম, যে উপরে যে দুইজন বক্তা, প্রধান বক্তা আমার উস্তাদ, এবং আমার পরে যিনি বয়ান করবেন উনিও আমার উস্তাদ। আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের খেদমত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কাছ থেকে দ্বীনের খেদমত আশা করেন, দ্বীনের খেদমত যেন আমাদেরকে করায় দিতে পারেন। এজন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মান ইজ্জতের সাথে সর্বদা রাখুক। আর আমাদের এই মাহফিলের অক্লান্ত পরিশ্রমের, যারা পরিশ্রম করেছে, যারা শ্রম দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উত্তম জাযায়ে খায়ের আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তো আমাদের এই মাহফিলটা বেড়ে ওঠার পিছনে অনেকজনেরই কৃতিত্ব রয়েছে। যেমন আমাদের এই মাদ্রাসার যারা শিক্ষক মণ্ডলী রয়েছে, আমাদের সেরেতাজ, তারা সকলে আমাদের পাশে এসেছেন, এবং বিশেষ করে 2-3 জন ব্যক্তি আমাদের অনেক সুন্দরভাবে এই কাজটা আঞ্জাম দিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এলাকাবাসীর অনেকে আমাদের পাশে ছিলেন, প্রায় সকলেই আমাদের পাশে ছিলেন এবং উদ্যমতার সাথে আমাদের এই প্রোগ্রামটায় অংশগ্রহণ করেছেন। এ কারণে আমি সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সুস্থতার নিয়ামত স্বরূপ এবং দ্বীনের কাজ করার সাথে লেগে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।